ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে স্প্লিটিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এখানে এই ভিডিওতে আমরা স্প্লিটিং অফ সেন্টেন্সেস এর কতকগুলো বেসিক বিষয় সেগুলো সম্পর্কে জানব। তারপরে বেশ কয়েকটি ভিডিওতে আমরা একে একে বিভিন্ন ধরনের যে সেন্টেন্স তাদের স্প্লিটিং আমরা কি করে করব, কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই দেখো, স্প্লিটিং স্প্লিটিং বলতে আমরা কি বুঝি। ধরো এটা একটি সেন্টেন্স, এই সেন্টেন্স আমরা পেয়েছি। এবার দেখো, যখনই আমরা কোনো সেন্টেন্স পাবো, সেই সেন্টেন্স সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। সেই সেন্টেন্সে অবশ্যই আমরা কি পাবো? সাবজেক্ট এবং ভার্ব পাবো। এবার ধরো সিম্পল সেন্টেন্স যদি হয়, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট একটি পাবো, ভার্ব একটি পাবো। কিন্তু যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সাবজেক্ট একাধিক আমরা পেতে পারি, ভার্বও আমরা ফাইনাইট ভার্ব সেটাও আমরা একাধিক পেতে পারি। তাহলে যে কোনো সেন্টেন্সের যে বেসিক বা যে বিষয়গুলো আমরা অবশ্যই পাবো, তা হলো সাবজেক্ট এবং ভার্ব। হ্যাঁ, কোনো কোনো সেন্টেন্সে হয়তো সাবজেক্ট আমরা দেখব উহ্য রয়েছে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সরাসরি দেখতে পাই না, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে সেখানে যে মেন ভার্ব যেটা দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে তার আগে একটি ইউ রয়েছে। তাহলে এই যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের এই সাবজেক্ট এবং ভার্ব, এই যে স্ট্রাকচারে যে এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো অবশ্যই পাবো। এবার ধরো যখনই আমরা স্প্লিটিং করব, সেই সেন্টেন্সটিকে ভাঙবো দুটি ভাগে। ধরো এই সেন্টেন্স এটাকে একটি সেন্টেন্স ধরে নিচ্ছি। এবার একে যদি আমরা ভাঙি, তাহলে দেখো দুটো টুকরো আমরা পেলাম। এবং লক্ষ্য করে দেখো, এই যে দুটো টুকরো পেয়েছি, এই দুটো টুকরো কিন্তু কোনোটি কিন্তু কমপ্লিট নয়, কমপ্লিট সেন্টেন্স নয়। তাহলে আমাদের যখনই আমরা স্প্লিটিং করব, যখনই আমরা কোনো একটি সেন্টেন্সকে ভাঙব, তখন কিন্তু আমাদের যে টুকরোগুলো বা যে অংশগুলোতে ভাঙবো, সেই অংশগুলোও কিন্তু প্রত্যেকটি এক একটি করে কমপ্লিট সেন্টেন্স হতে হবে। তাহলে এই যে এইখানে যে দুটি অংশ আমরা পেলাম, এই দুটি অংশের ক্ষেত্রেও আমাদের কিন্তু কমপ্লিট, সেই যে কমপ্লিট সেন্টেন্স, সেই কমপ্লিট সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু আমাদের সাবজেক্ট এবং ভার্বকে প্রয়োজন হবে। তাহলে দেখো, এই যে দুটো টুকরোতে যে ভেঙে নিলাম একটি সেন্টেন্সকে, সেই দুটো টুকরোকেও কিন্তু আমরা কমপ্লিট করলাম, এবং সেই দুটো টুকরোতেও বা সেই দুটো অংশ, সেই দুটো সেন্টেন্স এখন সেন্টেন্স হয়ে গেল। আমরা যখন ভেঙেছিলাম তখন সেই দুটো অংশ ছিল, কিন্তু এখন যেহেতু আমরা সাবজেক্ট, সেই সেন্টেন্সে আমরা সাবজেক্ট এবং ভার্বকে পাচ্ছি, সেই সেন্টেন্স, সেই অংশটিকে কমপ্লিট করার জন্য, কমপ্লিট সেন্টেন্সের স্ট্রাকচার দেওয়ার জন্য সাবজেক্ট এবং ভার্বকে ব্যবহার করেছি আমরা। তাহলে সেগুলোও কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে। এইভাবে আমাদের স্প্লিটিং ভাবতে হবে। স্প্লিটিং দেখো, স্প্লিটিং কিন্তু ঠিক জয়েনিং এর উল্টোটা। জয়েনিং এর ক্ষেত্রে আমরা কি করেছি? জয়েনিং এর ক্ষেত্রে দুটি সেন্টেন্স বা দুয়ের বেশি সেন্টেন্সকে আমরা একটি সেন্টেন্সে জয়েন করেছি। এক্ষেত্রে কি সেই একটি সেন্টেন্সকে আমাদের কিন্তু একাধিক সেন্টেন্সে
ভাঙতে হবে। এবং সেই যে অংশ, সেই যে একাধিক সেন্টেন্সে আমরা ভাঙছি, সেই প্রত্যেকটি সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সেটাকেও কিন্তু সেই সেন্টেন্সগুলোর মধ্যেও কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে রাখতে হবে। তাহলে এই যে বেসিক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটিকে তোমরা অবশ্যই মনে রাখবে যে স্প্লিটিং এর যে বেসিক স্ট্রাকচার সেটা কি, বা স্প্লিটিং পড়তে গেলে আমাদের কোন বিষয়টিকে সবচেয়ে প্রথমে মনে রাখতে হবে। এরপর দেখো, আমরা যখনই স্প্লিটিং করব, কোনো একটি সেন্টেন্সের আমরা স্প্লিটিং করছি, সেই সেন্টেন্স কিন্তু সিম্পল সেন্টেন্স হতে পারে, বা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, বা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। তাহলে সিম্পল সেন্টেন্সকেও আমরা স্প্লিট করতে পারবো, কমপ্লেক্সকেও পারবো, কম্পাউন্ডকেও পারবো। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে হয়তো প্রত্যেকটি সিম্পল সেন্টেন্সকে স্প্লিট করা সম্ভব নয়, কিন্তু কিছু কিছু সিম্পল সেন্টেন্সকে স্প্লিট করা বা ভেঙে দেওয়া সম্ভব। তাহলে এই যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বলি আরো, যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সে কিন্তু একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্সের ক্ষেত্রে একাধিক সাবজেক্ট আমরা পেতে পারি, একাধিক ফাইনাইট ভার্বও পেতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আমরা পাই। তাহলে সিম্পল সেন্টেন্সকে যখন আমরা স্প্লিট করব, তখন কিন্তু যে দুটো বা তার বেশি অংশে আমরা ভাঙব, সেই প্রত্যেকটি অংশের জন্য আলাদা করে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব লাগবে, এটা মনে রাখবে। তাহলে স্প্লিটিং এর ক্ষেত্রে আমরা কি করতে হবে? স্প্লিট অর ব্রোকেন আপ, এই যে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স, এদেরকে, এই সেন্টেন্সগুলোকে দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে আমাদের, এটা মনে রাখবে। আমরা দেখে নিলাম যে স্প্লিটিং বিষয়টি কি, এবং স্প্লিট করার পর যে সেন্টেন্সগুলি আমরা পাবো, সেই সেন্টেন্সগুলি যেন সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার থাকে, সেই সেন্টেন্সগুলি যেন সিম্পল সেন্টেন্স হয়, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে দেখো, আমরা দেখলাম যে যখনই আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমরা স্প্লিট করছি, স্প্লিট করার পর যে সেন্টেন্সগুলো আমরা পাচ্ছি, সেই সেন্টেন্সগুলি যেন প্রত্যেকটি সিম্পল সেন্টেন্স হয়। তাহলে আমাদের দেখে নিতে হবে যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি। আমরা আগেও দেখেছি, আগেও আলোচনা করেছি যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে, হ্যাঁ, বিভিন্ন ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছি, সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো এখানে আমরা খুব সংক্ষেপে সেটা একটু বলে নিই। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি পাই? একটি মাত্র সাবজেক্ট আমরা পাই সিম্পল সেন্টেন্সে। অর্থাৎ যখন একটি সেন্টেন্সকে স্প্লিট করে আমরা সিম্পল সেন্টেন্সে একাধিক সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করব, তখন সেই সিম্পল সেন্টেন্সগুলো, অর্থাৎ সেই যে অংশগুলো যেগুলোকে আমরা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েছি, সেখানে প্রত্যেকটিতে কিন্তু একটি সাবজেক্ট থাকবে, একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, এবং একটি মাত্র ক্লজ থাকবে। স্বাভাবিক, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব সেহেতু একটি মাত্র ক্লজ থাকবে, যেটি প্রিন্সিপাল ক্লজ। এবং সিম্পল সেন্টেন্সে আমরা কোনো লিঙ্কার ব্যবহার করতে পারবো না, এটা মনে রাখবে যে এটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের স্প্লিট করতে হবে কোনো একটি সেন্টেন্সকে, সেটা সিম্পল সেন্টেন্স হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, বা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। এরপর দেখো, আমরা যখনই সিম্পল সেন্টেন্স, কোনো একটি সিম্পল সেন্টেন্সকে আমাদের স্প্লিট করতে হবে, কোনো একটি সিম্পল সেন্টেন্সকে আমাদের ভাঙতে হবে, তখন কতকগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে, কতকগুলো স্টেপ আমাদের ফলো করতে হবে। সেই স্টেপ অনুযায়ী আমরা যদি এগোই, তাহলে খুব সহজে এবং সঠিক বা নির্ভুলভাবে আমরা কিন্তু সেই স্প্লিটিং করতে পারবো। তাহলে দেখো, সিম্পল সেন্টেন্স যখনই আমরা পাবো, যে সিম্পল সেন্টেন্সটিকে আমাদের স্প্লিট করতে হবে, প্রথমে কি করতে হবে? প্রথমে
আইডেন্টিফিকেশন, অর্থাৎ ওই যে সিম্পল সেন্টেন্স আমরা পেলাম তার বিভিন্ন অংশ যেগুলো আমাদের স্প্লিটিং এর ক্ষেত্রে কাজে লাগবে, সেই অংশগুলোকে বা সেই জায়গাগুলোকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি, প্রথমেই ফাইন্ড আউট সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব ইন দ্য সেন্টেন্স। সেই যে সেন্টেন্স, যে সেন্টেন্সকে আমাদের স্প্লিট করতে হবে, সেখানে আমাদের কি করতে হবে, সাবজেক্টকে খুঁজে বের করতে হবে, ফাইনাইট ভার্বকে খুঁজে বের করতে হবে, এবং দেখে নিতে হবে যে ওই সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব আছে কিনা, সেটা দেখে নিতে হবে এবং সেটা আইডেন্টিফাই করে নিতে হবে সেই নন ফাইনাইট ভার্বগুলোকেও। এটি প্রথম স্টেপ। এইবার ধরো ওই সিম্পল সেন্টেন্সে আমার কি হলো, আমি কোনো নন ফাইনাইট ভার্ব পেলাম, তাহলে দেখতে হবে যে ওই সিম্পল সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা, বা অ্যাডভার্বিয়াল আছে কিনা, বা কোনো নাউন আছে কিনা, যে নাউনকে বা যে অ্যাডভার্বিয়াল বা যে অ্যাডজেক্টিভকে আমরা ভেঙে ছোট ছোট সেন্টেন্সে রূপ দিতে পারি। তাহলে প্রথমেই দেখো, প্রথমেই আমরা আমাদের কি করতে হচ্ছে, প্রথমেই আইডেন্টিফাই করে নিতে হচ্ছে, অর্থাৎ যে জায়গাগুলো, যে বিষয়গুলো আমাদের স্প্লিটিং এর ক্ষেত্রে কাজে লাগবে, সেই বিষয়গুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হচ্ছে। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তারপরে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল বা কোনো নাউন, সেই নাউন, যে নাউনকে আমরা ভেঙে আরেকটি ছোট সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করতে পারি কিনা বা ছোট সেন্টেন্স তৈরি করতে পারি কিনা, সেইগুলোকে প্রথমেই আইডেন্টিফাই করে নিতে হবে। পরবর্তীকালে যখন আমরা সিম্পল সেন্টেন্সের স্প্লিটিং করব, একদম সেন্টেন্স ধরে ধরে, তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত ভাবে আলোচনা করব, দেখে নেবো যে কিভাবে আমরা করব। এখানে এই পরপর স্টেপ গুলো একটু মনে রাখতে। এরপরে কি করতে হবে, সেই যে নন ফাইনাইট ভার্ব আমরা যে পেলাম, যদি সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব পাই, তাহলে সেই নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্বের রূপ দিতে হবে। এবার যদি নন ফাইনাইট ভার্ব না পাই সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সের অর্থ অনুযায়ী ভার্ব যোগ করতে হবে। ওই যে অ্যাডভার্বিয়াল যদি আমরা পাই, অ্যাডজেক্টিভ যদি পাই, তাহলে সেই অনুযায়ী যদি আমরা অ্যাডজেক্টিভ পাই, আমরা জানি যে অ্যাডজেক্টিভের স্ট্রাকচার কি, সাবজেক্ট যার সম্পর্কে অ্যাডজেক্টিভ বলবে, তারপরে বি ভার্বের একটি ফর্ম, তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে বি ভার্বের ফর্ম আমাদের কিন্তু সেই সেন্টেন্সে, যে সেন্টেন্সকে স্প্লিট করতে হবে সেই সেন্টেন্সে থাকবে, তাকে আমাদের যোগ করতে হবে। এইভাবে আমাদের হয় নন, কারণ যখন একটি সেন্টেন্সকে আমরা স্প্লিট করছি একের বেশি সেন্টেন্সে, তখন প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু একটি করে ফাইনাইট ভার্ব লাগবে। এবার যদি সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব আমরা পেয়েই যাই, তাহলে সেই নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্ব করলেই কিন্তু আমরা একটি ভার্ব, ফাইনাইট ভার্ব পেয়ে যাচ্ছি। আর যে সিম্পল সেন্টেন্স ছিল সেই সিম্পল সেন্টেন্সে তো একটি ফাইনাইট ভার্ব থাকবেই, তাহলে দুটি ফাইনাইট ভার্ব আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সেখান থেকে দুটি সেন্টেন্সে আমরা খুব সহজেই স্প্লিট করতে পারবো। এবার যদি ভার্ব না পাই, তখন কিন্তু আমাদের ভার্ব যোগ করতে হবে। এরপরে দেখো, সাবজেক্ট বা আরো কোনো ওই সেন্টেন্সের অর্থকে পরিষ্কার রাখার জন্য, অর্থকে সম্পূর্ণ করার জন্য, এবং যে সেন্টেন্স দেওয়া ছিল সেই সেন্টেন্সের অর্থ অপরিবর্তিত রাখার জন্য আমাদের সাবজেক্ট বা অন্য কোনো ওয়ার্ড তাদেরকে যুক্ত করতে হবে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই যে নিয়মগুলো, এই যে পরপর স্টেপগুলো, এই স্টেপগুলো মনে রাখবে। এরপর আমরা দেখবো যে কমপ্লেক্স সেন্টেন্স, কোনো একটি কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা স্প্লিট করব, তখন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবো। প্রথমেই দেখো, যখনই কমপ্লেক্স সেন্টেন্স আমরা পাবো, তখন সেই কমপ্লেক্স সেন্টেন্সে যে ক্লজ গুলো রয়েছে, সেই ক্লজ গুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা প্রত্যেকে জানি যে ক্লজ ক্লজ প্রত্যেকটি ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবেই, এবং সাবজেক্ট আমরা পেতে পারি সেই কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ গুলোর মধ্যে। তাহলে প্রথম কাজ আমাদের সেখান থেকে ক্লজ গুলোকে আইডেন্টিফাই করা। এবার ক্লজ গুলো আইডেন্টিফাই করতে যদি সমস্যা হয়,
তাহলে প্রথমেই কিন্তু আমাদের লিঙ্কার, ওই কমপ্লেক্স সেন্টেন্সের যে লিঙ্কার রয়েছে সেই লিঙ্কার একটি থাকতে পারে বা একাধিক থাকতে পারে, সেই লিঙ্কার গুলিকে আইডেন্টিফাই করা। তাহলে সেই লিঙ্কার আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট, যদি সেখানে সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সাবজেক্ট গুলোকে আইডেন্টিফাই করতে হবে, ফাইনাইট ভার্ব গুলোকে আইডেন্টিফাই করতে হবে। যখনই আমরা ক্লজ আইডেন্টিফাই করে ফেলতে পারবো তখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা আমাদের খুব একটা কঠিন হবে না। তাহলে দেখো, প্রথম কাজ কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দেখলাম, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কাজ কিন্তু আমাদের আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাই করা। তাহলে আমরা আইডেন্টিফাই করে নিলাম কোন কোন বিষয়গুলি, ওই সেন্টেন্সের কোন কোন বিষয়গুলি আমাদের স্প্লিটিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে সেগুলোকে আমরা প্রথমেই চিনে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, লিঙ্কার, কমপ্লেক্স সেন্টেন্সে সেই লিঙ্কার গুলিকে আমাদের সরিয়ে দিতে হবে। লিঙ্কার গুলির কিন্তু আর কোনো প্রয়োজন নেই, যেহেতু ওই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্সে স্প্লিট করছি। সিম্পল সেন্টেন্সের লিঙ্কার প্রয়োজন নেই, সেহেতু লিঙ্কার গুলোকে আমাদের সরিয়ে দিতে হবে। এরপরে আমাদের প্রয়োজন অনুযায়ী ওই যে প্রত্যেকটি টুকরো আমরা পেয়েছি, প্রত্যেকটি ওই কমপ্লেক্স সেন্টেন্সটিকে যখন আমরা ভেঙে ফেলেছি, সেই যে প্রত্যেকটি টুকরো সেখানে কিন্তু সাবজেক্ট বা অন্য কোনো শব্দ যেটি ওই সেন্টেন্সের অর্থ পরিষ্কার করার জন্য, অর্থকে কমপ্লিট করার জন্য প্রয়োজন হয়, সেই ধরনের শব্দ, সেই শব্দগুলোকে যোগ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আমরা এইভাবে পরপর স্টেপগুলোকে ফলো করে খুব সহজেই সেই সেন্টেন্সটিকে আমরা স্প্লিট করতে পারি। এরপর আমরা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা পাই, যে কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমাদের স্প্লিট করতে হবে, তাহলে তখন আমরা কিভাবে এগোবো, কোন কোন স্টেপগুলো ফলো করব। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে প্রথমেই যে ক্লজগুলো রয়েছে সেই ক্লজগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে সেখান থেকে লিঙ্কার, একটি থাকতে পারে বা একাধিক থাকতে পারে, লিঙ্কার, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বগুলিকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথমেই আমাদের আইডেন্টিফিকেশনের কাজ হয়ে গেল। এরপরে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের মতোই লিঙ্কার বা লিঙ্কার যদি একাধিক থাকে তাদেরকে সরাতে হবে, তাদেরকে প্রয়োজন নেই আর তাদেরকে বাদ দিতে হবে। তারপর ওই যে প্রত্যেকটি টুকরো পেয়েছি সেখানে যদি প্রয়োজন হয় তাহলে সাবজেক্ট বা অন্য কোনো শব্দ যেগুলো ওই সেন্টেন্স, ওই অংশগুলোকে কমপ্লিট সেন্টেন্সের, কমপ্লিট সিম্পল সেন্টেন্সের রূপ দেবে, সেই ধরনের শব্দগুলোকে যোগ করতে হবে, করে প্রত্যেকটি টুকরোকে এক একটি সিম্পল সেন্টেন্সে আমাদের ট্রান্সফর্ম করতে হবে বা এক একটি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। তাহলে দেখো, এইভাবে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্প্লিটিং আমরা করতে পারি। এবার দেখো, এই যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে স্প্লিটিং আমরা করলাম, অর্থাৎ একটি সেন্টেন্সকে একাধিক সিম্পল সেন্টেন্সে আমরা যখনই ভেঙে ফেললাম, তারপরে যে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে সেটি হলো সেই স্প্লিটিং এর পর আমাদের ওই যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? যেভাবে কাজগুলো হয়েছে, পরপর যেভাবে কাজগুলো হয়েছে, সেই কাজের যে সিকোয়েন্স, সেই ঘটনার যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স অনুযায়ী ওই সিম্পল সেন্টেন্সগুলোকে সাজিয়ে তারপরে লিখতে হবে। অর্থাৎ এই যে সিকোয়েন্স অনুযায়ী, দেখো, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিকোয়েন্স অফ ফ্যাক্টস, এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। কিসের সিকোয়েন্স? যেমন ভাবে ঘটনাগুলো ঘটেছে, যে ক্রম অনুযায়ী, পরপর যেভাবে ঘটনাগুলো ঘটেছে সেই অনুযায়ী কিন্তু সাজাতে হবে। অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা অনেক সময় কিন্তু ওই সেন্টেন্সের মধ্যে যে ঘটনা আগে ঘটেছে বা পরে ঘটেছে এইভাবে কিন্তু আমরা নাও পেতে পারি কাজগুলোকে। যখনই আমরা স্প্লিটিং করব তখন কিন্তু কাজগুলোকে সেইভাবে আমাদের সাজিয়ে নিতে হবে। তাহলে এই যে কতগুলো রুলস,
এই যে কতগুলো স্টেপ, এই স্টেপগুলোকে ফলো করে খুব সহজেই কিন্তু আমরা একটি সেন্টেন্সকে একাধিক সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে পারি। এগুলো মনে রাখবে। এর পরের বেশ কয়েকটি ভিডিওতে আমরা এক এক ধরনের সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে স্প্লিট করব সেগুলো নিয়ে আলোচনা করব।